নারায়ণপুর পঞ্চায়েতের ২০ নম্বর বুথে উন্নয়নের চিত্র তুলে ধরলেন সদস্য আমিরুল লস্কর। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ২০ নম্বর বুথে গত কয়েক বছরে ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরলেন বুথ সদস্য আমিরুল লস্কর। তিনি জানান, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে এই এলাকার অবস্থা ছিল অত্যন্ত বেহাল। বিদ্যুৎ, রাস্তা ও পানীয় জলের মতো মৌলিক পরিষেবারও যথেষ্ট অভাব ছিল। আমিরুল লস্কর বলেন, নারায়ণপুর পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সর্দার দায়িত্ব নেওয়ার পর থেকে এলাকার উন্নয়নের কাজ দ্রুত গতিতে শুরু হয়। বুথের বিভিন্ন অলিগলিতে ঢালাই রাস্তা তৈরি করা হয়েছে, বাড়ি বাড়ি পানীয় জলের লাইন পৌঁছে দেওয়া হয়েছে এবং প্রায় প্রতিটি ঘরে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি এলাকায় ড্রেন নির্মাণেরও কাজও সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিভিন্ন জনমুখী প্রকল্প এলাকার প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এলাকার মহিলারা আর্থিকভাবে উপকৃত হচ্ছেন। এছাড়াও যুবসাথী প্রকল্পের জন্য বহু মাধ্যমিক পাস যুবক আবেদন করেছে এবং বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে বহু গরিব মানুষ উপকৃত হয়েছেন। আমিরুল লস্কর জানান, ইতিমধ্যে এলাকার দেয়াল লিখনের কাজ শুরু হয়েছে। তার দাবি, উন্নয়নের ভিত্তিতে মানুষের সমর্থন পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিরোধীরা কার্যত মুছে গেছে। তিনি বলেন, গত বিধানসভা নির্বাচনে ক্যানিং পশ্চিম ও ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়ী করা হয়েছিল এবং আগামী নির্বাচনেও আরও বেশি ভোটে জয় নিশ্চিত বলে তিনি আশাবাদী। নারায়ণপুর পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সর্দারকে এলাকার উন্নয়নের রূপকার বলেও উল্লেখ করেন তিনি। তার কথায়, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে আগামী বিধানসভা নির্বাচনে এই এলাকা থেকে তৃণমূল কংগ্রেসকে ১ নম্বরে নিয়ে আসার লক্ষ্যেই কাজ চলছে। জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, ৭২ ঘন্টা। এই যে পিছনে কাজ হচ্ছে এটা, আগে আপনার কিসের ঘর ছিল? মাটির। মাটির ঘর ছিল। কিভাবে থাকতেন? কতটা কষ্ট হতো? খুবই কষ্ট, অনেক কষ্টের মধ্যে থাকতাম। কিভাবে থাকতেন বলুন একটু। কষ্টের মধ্যে চাপা পড়ার ভয় ছিল, পরে ঘরে উঠতে হতো, গিয়ে স্কুলে থাকতে হতো। আচ্ছা, এখন একটা মাথা গোঁজা ঠাঁই হয়েছে। ঠাঁই হয়েছে। আপনাদের এখানে পঞ্চায়েত সদস্য এবং প্রধান কতটা আপনাদের সহযোগিতা করে? অনেক করে। এই লক্ষ্মী, যে ঘরটা পাইয়ে দিল, লক্ষ্মীর ভাণ্ডার। আপনার স্বামী কি করে? স্বামী, কিভাবে চলে আপনার? আমি কাজ করি। ছেলেপুলে আছে? না। একা মানুষ? আপনার নামে কি ঘর এসছে? আপনার নাম কি? রঞ্জন সরকার। এটা কত নম্বর বুথ? এটা 19 নম্বর। 20। আচ্ছা, বলছি আপনাদের এখানে কিসের ঘর ছিল? আমাদের এখানে আগে মাটির ঘর ছিল। কতটা অসুবিধা হতো থাকতে? আমাদের প্রচুর অসুবিধা হতো। আমাদের মাটির ঘর ছিল, ঝড় বৃষ্টি হলে প্রচুর অসুবিধা হতো। বাচ্চা কাচ্চা নিয়ে, আমার দুটো ছেলে একটা নিয়ে অসুবিধা হলে, ঝড় বৃষ্টি হলে আমরা তখন কারোর বাড়িতে কিংবা স্কুলে গিয়ে থাকতাম। পঞ্চায়েত প্রধান বা সদস্য কতটা সহযোগিতা করে আপনাদের? না না, ওনারা একটা সহযোগিতা করে। ওনারা এই আমাদের ঘর দিয়েছে। আমাদের প্রধান সালাউদ্দিন সর্দার, দ্বিতীয় কথা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি অনেক সাহায্য করেছেন। ওনাকে অনেক ধন্যবাদ, উনি আমাদের ঘরটা দিয়েছে। আপনারা সরকারি ঘর পেয়েছেন? হ্যাঁ, কার নামে ঘর? আমার স্বামীর নামে। আপনার স্বামী কি করে? আমার স্বামী রোজগার করে, জন্মজুরি। জন্মরুজির খাটে। তা আপনাদের এলাকার পঞ্চায়েত সদস্য বা প্রধান কতটা আপনাদের সহযোগিতা করে? না, যতটাই করে অনেকটা ভালোই করেছে। আমাদের যা করেছে, ঘর দিয়েছে, রাস্তাঘাট সব দিক দিয়ে, যা অসুবিধা হলে সবটাই গেলে কোনোদিন না করে না। লক্ষ্মীর ভাণ্ডার পান? হ্যাঁ, পায়। এই যে ঘর পেয়েছেন, মানে ঘরে কাজ শুরু করে দিয়েছেন, তা এ বিষয়ে সহযোগিতা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ জানাবেন? ধন্যবাদ দিতে চাই
যে আমাদের গরিব ঘর ছিল না, ঘর দেওয়ার জন্য, আসার জন্য একটা ঘর দিয়েছে থাকার জন্য। এর জন্য তার জন্য আমরা কৃতজ্ঞ জানাই। বর্ষাকালে কতটা অসুবিধা হতো? বর্ষাকালে আমাদের অনেকটা অসুবিধা হতো, আমরা খাল ধার থাকি, খাল ঘুরে যায়, এটা জল ওঠে, রাস্তাটা এখনও তৈরি হয়নি, অবশ্যই এটা রাস্তা এখনও, ওই রাস্তাটার জন্য অসুবিধা, পানিটা অনেকটা জলটা উঠে যায়। আর কি কি সমস্যা আছে আপনাদের এখানে? অবশ্যই এরকম অবস্থা নেই, ঘর ছিল না, ঘরটা পেয়ে যাচ্ছি, আর রাস্তাটার সমস্যা, রাস্তা নেই এখানে, এটা রাস্তা জল উঠে যায়, ভর্তি হয়ে যায়, খালের পানি, এই একটা সমস্যা। এই জায়গাটার নাম কি? এটা খাল, মাখালতলা খালপা। এটা কত নম্বর বুথ? এটা 20 নম্বর বুথ। এখানের প্রধান কে? সালাউদ্দিন। কি আন্দুল লস্কর। আপনি সরকারি ঘর তো পেয়েছেন? হ্যাঁ, কতদিন আগে? আমার 2 বছর হচ্ছে। 2 বছর হচ্ছে। আগে কিসের ঘর ছিল? আমার প্লাস্টিক তেরবল দিয়ে। তখন কতটা অসুবিধা হতো? অসুবিধা অনেক হতো, তবু বর্ষাকালে কিভাবে কাটাতেন? ওই বৃষ্টি হতো যখন, জল ফল পড়তো তখন এমনি ওইভাবে চলতো। কাদের সহযোগিতায় আপনি এই ঘর পেয়েছেন? টিএমসি। টিএমসির কারা সহযোগিতাটা কারা করেছে? কোথায় গিয়ে চেয়েছিলেন ঘরটা দিন? ঘরটা আমরা প্রধানের কাছে গেছিলাম। সেটা বলুন। প্রধানের সহযোগিতায় পেয়েছেন তো? হ্যাঁ, প্রধান বা আপনাদের পঞ্চায়েত সদস্য কতটা সহযোগিতা করে? ভালো করে আমাদের। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পান? হ্যাঁ, আর কি কি? আপনার ছেলে মেয়ে কটা? আমার 2 ছেলে মেয়ে। পড়াশোনা করে? মেয়ে পড়াশোনা করে। কন্যাশ্রী বা অন্যান্য সরকারি টাকা পায়? হ্যাঁ, পেয়েছে। তোমার? মিনা লস্কর। তুমি কন্যাশ্রীর টাকা পেয়েছো? না, জমা দিয়েছি। তো পড়াশোনা করছো? মানে সরকারি কি কি সুবিধা পেয়েছো এখনো পর্যন্ত? ফোনের টাকা জমা দিয়েছিলাম, ফোনে টাকা পেয়েছি, স্কুল থেকে টাকা আসে ঢোকায়, ঢোকা। এতে কতটা সুবিধা হয়? অনেকটাই সুবিধা হয়। এ ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ জানাবে? আমাকে অনেক ধন্যবাদ যে আমাদের জন্য এত সুবিধা করে দিচ্ছে, আমাদের অনেক কিছু করে দিচ্ছে, টাকা পয়সা সব কিছু ব্যবস্থা করে দিচ্ছে। যেমন প্রচুর, উনি তো কোনো তুলনা হয় না, উনি অনেক সাহায্য করে, আমাদের অনেক ব্যবস্থা করে দেয়, কোনো অসুবিধা থাকলে উনি সে ঠিক করার ব্যবস্থা করে দেয়। কেলের সাথে সাথে কাজ করে দেয়। হ্যাঁ, সঙ্গে সঙ্গেই কাজটা করে দেওয়ার চেষ্টা করে। এই জায়গাটার নাম কি? এটা গুছিয়ে শরীর গ্রাম মাখালতলা। আমরা এখন আমরা যেহেতু মানে বেকারের পড়াশোনা করছি কলেজে, এবার যুবসাথীটার জন্য অ্যাপ্লাই করেছি। এবারে আর কোনো যেগুলো ধরো ভূমিহীন যে প্রকল্প, কৃষকদের জন্য যেগুলো কৃষক বন্ধু, ওগুলো ওরা পাচ্ছে, সব কিছুই ভালো। আমাদের জন্য যেটা আমরা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে যুবসাথী, ওটা আমরা পাই। স্কুলেতে পড়তে, স্কুলে তো মাইনে থেকে আরম্ভ করে সরকারি সুবিধাগুলো পেতেন? ঐক্যশ্রী স্কলারশিপ পেয়েছি, ওগুলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়েছি, যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যেগুলো যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো সুযোগ সুবিধা আমরা পেয়েছি এর আগে। আমাদের পঞ্চায়েত প্রধান এবং আমাদের পঞ্চায়েত যে সকল মেম্বাররা রয়েছে তারা প্রত্যেকেই সক্রিয়ভাবে কাজ করছে এবং খুব সুন্দরভাবে পরিচালনা করছে আমাদের অঞ্চলটাকে। এর জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সরকারিভাবে তো অনেক কিছু পরিষেবা পেয়েছি, যেহেতু কন্যাশ্রী, রূপশ্রী, স্কলারশিপ, মানসিক সব রকম পেয়েছি। আর এই পড়াশোনা কমপ্লিট করে এগিয়ে আছি। আর মাননীয় মুখ্যমন্ত্রী যা সুযোগ সুবিধা আমাদেরকে করে দিয়েছে সেটা তো কল্পনার বাইরে। এখনও করছে, যথেষ্ট চেষ্টা করছে অনেক এগিয়ে যাওয়া। আর উনি যতটা হেল্প করে আমাদের অনেকটা উন্নত হয়। আর এই পঞ্চায়েতের যত সদস্য, মেম্বার, প্রধান, মানে সবাই অনেক সুযোগ সুবিধা এগিয়ে দেয়, সাহায্যের হাত বাড়িয়ে দেয়, বা সাহায্য চাইতে গেলে তারা ফিরিয়ে দেয় না, যথেষ্ট উপকার করে। বা কাজের জন্য অনেক ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি, তাদের কাছ থেকে অনেক সান্ত্বনা পেয়েছি, বা তারা অনেক কিছু মানে এগিয়ে দেওয়ার মতো পরিস্থিতি দাঁড় করিয়ে দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে। রূপশ্রী টাকা পেয়েছে? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। কত টাকা পেয়েছে? ওই 25,000 পেয়েছি। এই জায়গাটার নাম কি? এই ঘুটিয়ারি শরীফ মাখালতলা। সদস্যের নাম কি? আমিরুল লস্কর। প্রধান? সালাউদ্দিন সর্দার। অলিগলিতে সমস্ত ঢালাই রাস্তা হয়েছে। এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে ঘর পাওয়ার কথা ছিল সবাই পেয়েছে মাননীয় প্রধান সাহেবের সহযোগিতায়।
আমাদের বুথ সভাপতি এবং পঞ্চায়েত মেম্বারের সহযোগিতা সবাই ঘর সঠিকভাবে যারা প্রাপ্য তারা পেয়েছে। আর উন্নয়ন বলতে এখানে যা কিছু প্রয়োজন সাধারণ মানুষের সবাই সব কিছু পেয়েছে। স্বাস্থ্যসাথী, যুব প্রকল্পটা এনেছে মাননীয় মমতা ব্যানার্জি, সেগুলো সঠিকভাবে সবার নাম দেওয়া হয়েছে, তাতে এতে কোনো ভুলভ্রান্তি হয়নি। এখানে কোনো পরিস্থিতিতে কোনো রকম অসুবিধা হয় না, সবাই সাধারণ মানুষ, গরিব মানুষ সব কিছু পাচ্ছে। ধন্যবাদ তো অবশ্যই জানাই মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত রকম সাধারণ মানুষের, গরিব অসহায় মানুষের জন্য সমস্ত রকমের যে প্রকল্প এনেছে তাতে সবাই পাচ্ছে, এতে আমরা সবাই খুশি। আপনার নাম? আরাফ আলী গাজী। এই জায়গাটার নাম? মাখালতলা। কত নম্বর বুথ? 20 নম্বর। আপনাদের সদস্যের নাম? আমিরুল লস্কর। প্রধানের নাম? সালাউদ্দিন সর্দার। আমার পঞ্চায়েত এরিয়ায় আমরা যখন মমতা ব্যানার্জির নেতৃত্বে এখানে সরকার গঠন হয়, তারপরে 2013 সালে আমরা পঞ্চায়েত পাই। সেখান থেকে এই পর্যন্ত আমরা 2026 এই দীর্ঘদিন আমরা এখানে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের মাননীয় শওকত মোল্লার নেতৃত্বে, ক্যানিং 2 ব্লকের নেতৃত্বে, এই নারায়ণপুর অঞ্চল সালাউদ্দিন সর্দার আমাদের সভাপতি, তার নেতৃত্বে আমরা এখানে দলটা করছি। তো এখানে যেখানে থেকে ক্ষমতায় আমরা এসেছি সেখানে কিছুই ছিল না। রাস্তাঘাট, বিদ্যুৎ একেবারে বেহাল অবস্থা ছিল, মানুষ খুব দুর্দশার মধ্যে ছিল। পানীয় জল আমরা ক্ষমতার আসার পরে আস্তে আস্তে আমাদের প্রধানের নেতৃত্বে অলিগলিতে আমরা ঢালাই রাস্তা করে দিয়েছি, পানীয় জলের লাইন দিয়ে দিয়েছি প্রত্যেকটা বাড়িতে, বিদ্যুৎ পৌঁছে দিয়েছি প্রত্যেকটা বাড়িতে, ড্রেন করে দিয়েছি। এবং মমতা ব্যানার্জির যে প্রত্যেকটা প্রকল্প আমরা সুষ্ঠু সুন্দরভাবে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিয়েছি এবং প্রত্যেকটা মানুষ তার উপকার পাচ্ছে। বিশেষ করে মহিলারা, যারা খুব কষ্টের মধ্যে পয়সার অভাবে কোনো কিছু মনে হলে তারা পূরণ করতে পারতো না মনের ইচ্ছাটা, এখন তারা পারে। প্রত্যেক মাসে তারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পায়, সেই টাকা দিয়ে তারা তাদের ইচ্ছে মতো ছেলে মেয়েদের কেনাকাটা করে, নিজেদের কেনাকাটা করে, সংসারের দায় দরকারে তারা সেটা আদায় করে। আর ইদানিং যে প্রকল্পটা দিদি শুরু করলো যুব সাথী, সেইটা প্রত্যেকটা যুবক সেই ফর্ম ফিল আপ করেছে এবং তারা আবেদন করেছে। আর আমাদের যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ছিল, যেটা দীর্ঘদিন আবাস যোজনার টাকা আমাদের প্রধানমন্ত্রী তরফ থেকে আসেনি, বন্ধ রেখেছিল, এখনো পর্যন্ত বন্ধ আছে। আমাদের দিদি মানবিক মুখ্যমন্ত্রী, তিনি দেখলেন কেন্দ্রের ভরসা করে আমার গরিব মানুষগুলো বঞ্চিত হবে, নিজে উদ্যোগ নিয়ে আজ আবাস যোজনার টাকা তিনি নিজে দিলেন এবং আমরা প্রত্যেকটা গরিব মানুষের বাড়িতে সেটা আমরা পৌঁছে দিলাম। যারা গরিব মানুষ তারা ফোন করে দিদির কাছে, দিদিকে বলো, ফোন করছে, ফোন করে সেখান থেকে অর্ডার পাচ্ছি আমরা, এখান থেকে ভিডিও থেকে আমাদের প্রধান মারফত আমরা সেগুলো তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। এইভাবে প্রচুর প্রত্যেকটা মানুষ আমাদের এই গ্রামে, আমাদের এই অঞ্চলে উপকৃত হয়েছে বা হচ্ছে, এখনও হচ্ছে। তো বলে শেষ করা যাবে না দিদির উপকার। আমরা এখানে এখন নির্বাচন সামনে, আমরা দেয়াল লিখন শুরু করেছি।
বিরোধী বলে এখানে কিছু নাই। কেন নাই? আমরা কারোর চোখ রাঙাইনি, আমরা কারোর গালিগালাজ দিইনি, আমরা কারোর বলিনি তুমি অন্য পার্টি করতে পারবে না। আমরা কি করেছি, কাজের নিরিখে দিদির প্রকল্পের মাধ্যমে কাজের নিরিখে আজ আমরা এখানে এককভাবে বিরোধী শূন্য করে দিয়েছি। আগামী দিনে আমাদের এই নারায়ণপুর অঞ্চল অনেক রেকর্ড আছে। এই ক্যানিং 2 ব্লকের এবং ক্যানিং পশ্চিমের বিধানসভা কেন্দ্রের মধ্যে আমরা এই অঞ্চল আমরা সবচেয়ে বেশি ভোটে লিড করেছি পুরো বিধানসভার মধ্যে আমাদের এই অঞ্চল গত নির্বাচনে। তো আশা করছি আসন্ন এই নির্বাচন, বিধানসভার নির্বাচন, আমরা জানাকে আমার দিদি এখানে টিকিট দেবেন, তানারা আমরা সমস্ত অঞ্চলের সমস্ত মানুষ মিলে উৎসবের নিরিখে ভোট দেব। আমরা মানুষ দিদির দেখে ভোট দিচ্ছি। আমরা কোনো মানুষ বা ব্যক্তি দেখে ভোট দিই না। আমরা দিদির দিদি যেভাবে মানবিকভাবে আমাদেরকে দেখে চলেছেন বা দেখছেন, আগামী দিনে উনি দীর্ঘদিন ক্ষমতায় থাকবে এবং এইটা আমরা চাচ্ছি। কোনো দূর অভিসন্ধি করছে বিজেপি, সেই বিজেপির মিথ্যা প্রলোভনে আমাদের এখানকার মানুষ পা দেবে না আশা করি। আর এখানে কোনো বিজেপি নেই, এখানে কোনো আইএসএফ নেই, এখানে কোনো দল নেই। কেবল ভোট একত্রিতভাবে আমরা মুখিয়ে আছি কবে আমরা তৃণমূলকে ভোট দেব। আপনার এখানে দেখছি দেওয়াল লেখন হচ্ছে, এখনও তো ভোট ঘোষণা হয়নি, তার আগে দেওয়াল লেখন। দেওয়াল লেখা বলতে আমাদের এখানে কোনো বিরোধী নেই, আমরা দেওয়ালটা লিখছি অগ্রিম। আমরা যে লিডারের নেতৃত্বে এখানে চলি, মাননীয় শওকত মোল্লা, তিনি দিন রাত এক করে পরিশ্রম করছেন কর্মীদের পিছনে। আমরা তার দেখে উৎসাহিত হয়ে আমাদের নারায়ণপুর অঞ্চলের প্রধান 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা আমাদের তার দপ্তর এসে সময় দেয়। তার সৈন্য আমরা ওই জন্যই অগ্রিমভাবে সব কিছু করতে চাই, অগ্রিমভাবে মানুষের কাছে পৌঁছে যেতে চাই এবং মানুষকে বলতে চাই যে তোমরা আমাদের সঙ্গে এসো এবং আমরা এই কাজে কোনো ঢিলেমি না যেন আমাদের হয়। দাদা বলছি তো অনেক এসআইআরতে অনেকের নাম বাদ গেছে, আপনার সদস্য আপনার বুথে কতজনের নাম বাদ গেছে বা ডিলিটেড হয়েছে? আমাদের ডিলিটেড হয়েছে 2 জন, আর এমনি প্রসেসে আছে 5 জন। না, প্রসেসে বলতে আমাদের এখানে এই মুহূর্তে যে 26 তারিখে যে লিস্টটা এসছে তার মধ্যে আমাদের জুডিশিয়ালে পাঠিয়েছে 63 জনা। সেটা মানে আমাদের সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত আছে, তাদের সমস্ত ডকুমেন্টস জাস্টিফাই হচ্ছে, এখন ওটা মানে বিচারাধীন আছে। টোটালি সব কিছু ঠিক আছে ভোটার লিস্টে। আমাদের কোনো রকম ডিলিটেড বলতে আমাদের এখানে ভুলবশত বাইরের বুথ থেকে 1-8 জন এসেছিল, সেই জন্য 2 জনকে ডিলিট করেছে। তারা বেঁচে আছে নাকি তারা এখানে নেই? তারা বাইরের মানে তারা আমাদের পাশের বুথে ভোটার ছিল এবং এই বুথে ভোটার, এরকম মিস্টেকে সেই জন্য তাদের ডিলিট করা হয়। মানে পুরোপুরি ঠিক আছে আর শুধু বিচারাধীন আছে? হ্যাঁ, বিচারাধীন আছে। 20 নম্বর পার্টে যিনি আমাদের বুথের অঞ্চলের সম্পাদক এবং আমার পঞ্চায়েত সদস্য আমিরুল লস্কর, তিনিও কাজ করেছেন প্রচুর হারে। আমরা কোনো জায়গায় কাজ খামতি রাখি না, যে মানুষটা আমাদের কাছে এসে বলে রাস্তাঘাটের প্রবলেম, আমি সেই রাস্তা করে দিই। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডারও প্রচুর পাচ্ছেন। কন্যাশ্রী, রূপশ্রী, কন্যাশ্রী বলতে স্কুলের মাধ্যমে যেটা দেওয়া হয় 18 বছর পরে 25,000 করে টাকা, সেটাও পেয়েছেন। আর রূপশ্রীটা হচ্ছে আমাদের পঞ্চায়েতের এখতিয়ারের মধ্যে আছে। আমরা ওটাকে যারা বিয়ের দিন ধরে তারা 1 মাস 5 দিন আগে এসে আমাদের কাছে জানায় দরখাস্ত করে, আমরা এটা ব্লকে পাঠিয়ে দিই। ব্লক থেকে মানে তাদের টাকা পয়সা পাওয়ার ব্যবস্থা করে দেন, তাদের ব্যাংকে সরাসরি তাদের ব্যাংকে টাকা পেয়ে যান। একটা জিনিস খবর করতে গিয়ে দেখলাম যে ওই বুথে ড্রেনের প্রচুর কাজ হচ্ছে, এটা কি করে সম্ভব? সব ড্রেনে যেখানে যে নাম পরিস্থিতি তার সেখানে সেই মতো আমাদের কাজ করতে হয়।
কারণ ওখানে ড্রেনের প্রয়োজন আছে, কারণ জল নিকাশি ব্যবস্থা যদি ঠিকঠাক না রাখতে পারি তাহলে ওই এলাকা জলমগ্ন হবে এবং রাস্তাঘাট নষ্ট হয়ে যাবে, যার ফলে ড্রেনটা বেশি করতে আমরা বাধ্য হয়েছি ওখানে। আপনার ওই ভিডিও দেখেছি যে খালপাড়েতে প্রচুর মানুষ ঘর পেয়েছে, কিভাবে ঘর পেলেন এবং খালপাড়ে তারা এখানে বসবাস করছেন অনেকদিন আগে, তাদের আইডেন্টিটি কার্ড আছেন, তাদের আধার কার্ড আছেন, এখানে রেসিডেন্সিয়াল, তারা ভোটার, বহুদিন থেকে ভোট দেন এবং এরা হচ্ছে সাধারণত খুব গরিব মানুষ, এদের জায়গা জমি নেই, খালপাড়ে বসে আছে অনেক দিন আগে থেকে। ও সেই ধরুন অনেক আগে থেকেই এরা 20-25 বছর আগে থেকে এরা বসবাস করছেন, তার জন্য আমরা ঘর দিতে বাধ্য হয়েছি, কারণ তাদের ভূমিহীন লোক, তাদের ঘর পাওয়ার যোগ্য তারা। আগামী দিন কি খাল সংরক্ষণ করা হবে? খাল আমরা সংরক্ষণ করেছিলাম গত 3 বছর আগে, আমরা খাল কাটিয়ে দিয়েছি, আবার যদি প্রয়োজন হয় সে নিশ্চিত করে আমাদের করা হবে। কাজের নিরিখে কতটা দেখছেন এই পঞ্চায়েতের এই সদস্য? কাজের নিরিখে ভালো, আমাদের যারা পঞ্চায়েত সদস্য আছে তারা স্ট্রং এবং আমরা নেতৃত্ব দিই তাদের নিয়ে, তো যেহেতু কাজ করতে বাধ্য তারা। মানে আপনার সদস্যদের শক্তিতে আপনি এতটা ভালো কাজ করছেন? হ্যাঁ নিশ্চয়ই, তো আমার সদস্য, আমার হ্যান্ডস যারা থাকবে, পঞ্চায়েতে একটা বোর্ড আছে, সেই বোর্ড আমাদের সক্রিয় হলেই তো তাহলে আমাদের গ্রাম পঞ্চায়েতটা আরো ভালোভাবে চলতে পারে।